হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ফাইনালি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যে মেইল বেইট। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটা মেইল বেইটে অ্যাকাউন্ট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা 100% ভেরিফাইড করবেন, কোথা থেকে অ্যাপটি নামাবেন এবং কিভাবে টাকা ঢুকাবেন, বের করবেন। সহজ কথা হচ্ছে যে মেইল বেইটের যত সমস্যা আছে সকল সমস্যা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো প্রথম আমাদের কি করতে হবে? অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য কি করবেন, যে আপনার ফোনে যে ক্রোম ব্রাউজারটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্রোম ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ বারে লিখবেন জাস্ট মেইল বেইট অ্যাপ। জাস্ট মেইল বেইট অ্যাপ লিখে সার্চ করবেন। দেওয়ার পরে এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। তো প্রথমে যে ওয়েবসাইটটি আসবে জাস্ট ওয়েবসাইটটার ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড অপশন। জাস্ট এখানে ডাউনলোডের মধ্যে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড চাইবে, জাস্ট এখানে যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করে তারপর ডাউনলোড এনে দিয়ে দিবেন। তো উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ডাউনলোড হচ্ছে। জাস্ট আপনি এখানে ডিটেলসে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি ডাউনলোড হচ্ছে। তো আমি আর ডাউনলোড করছি না, কারণ অলরেডি আমার অ্যাপটি ডাউনলোড করা আছে। তো আপনারা কি করবেন, অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করবেন। তো অ্যাপটি ইনস্টল করলে আপনার অ্যাপটি দেখতে এরকম দেখাবে। জাস্ট আপনি কি করবেন, অ্যাপটির ভিতরে ঢুকবেন। তো অ্যাপটির ভিতরে ঢোকার পরে আপনার অ্যাপটিকে এরকম একটা লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এরকম ঢুকবে। ঢোকার পরে উপর দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন। তো আমরা এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে 3টা অপশন দেখতে পাবেন। তো এখানে আমরা প্রথমে সহজ নিয়মে অ্যাকাউন্টটা খুলে নেব, দেন তারপর আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো এখানে সহজ নিয়ম হচ্ছে যে ইন ওয়ান ক্লিক। তো আমরা এখানে ইন ওয়ান ক্লিকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক। জাস্ট এখানে 3 নাম্বারে একটা প্রোমো কোড চাইছে। তো এখানে কি দিবেন বা প্রোমো কোড কি? তো এখানে মেইল বেডের একটা অফিসিয়াল ভিআইপি প্রোমো কোড দিবেন। এখানে লিখবেন ভিআইপিই। ঠিক আছে? ভিআইপিই। তো এখন কথা হচ্ছে যে এই ভিআইপিই প্রোমো কোডটা কি, এই প্রোমো কোডের কাজ কি? এটা হচ্ছে যে মেইল বেডের অফিসিয়াল একটা ভিআইপি প্রোমো কোড। ঠিক আছে? এটা নর্মাল কোনো প্রোমো কোড না, এটা হচ্ছে ভিআইপি প্রোমো কোড। আর এই প্রোমো কোড ব্যবহার করলে আপনি সুবিধা পাচ্ছেন যে আপনি ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস পাবেন। অর্থাৎ আপনি অ্যাকাউন্ট খোলার পরে আপনি যদি 1000 টাকা ঢুকান, সেক্ষেত্রে আপনাকে এই প্রোমো কোড দ্বারা আরও 1000 টাকা বোনাস দিবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে 2000 টাকা অ্যাড হবে। এছাড়াও আপনি প্রত্যেক সপ্তাহে একটা উইকলি বোনাস পাবেন। আর তার চেয়েও বড় সুবিধা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি কোথাও কখনো সমস্যা হয়, সাধারণত সমস্যা হয় না, যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই প্রোমো কোড দ্বারা আপনার খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান করে দিতে পারবেন। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে সম্পূর্ণ একটা ভিআইপি প্রোমো কোড। এজন্য আপনাকে ভিআইপি সার্ভিস দিতে কোম্পানি বাধ্য। তো অবশ্যই বলবো যে এই প্রোমো কোডটা ব্যবহার করবেন। প্রোমো কোড হচ্ছে যে বিআইপিই। সবগুলো ছোট হাতের অক্ষর দিবেন, কোনো বড় হাতের অক্ষর দিবেন না এবং কোনো ফাঁক রাখতে পারবেন না, একসাথে রাখবেন। ঠিক আছে? বিআইপিটা লিখে দিবেন। তো লেখা দেওয়ার পরে তারপর হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা খালি ঘর, যে এখানে একটা খালি ঘর দেখাবে, সরি, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে খালি ঘরটা, জাস্ট এই খালি ঘরটা পূরণ করে দিবেন। পূরণ করে দেওয়ার পর জাস্ট এখানে যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে রেজিস্টারের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। তো এখানে আপনি রোবট কিনা মানুষ তা যাচাই করার জন্য জাস্ট এই খালি ঘরটার মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ক্যাপচার আসবে। তো এই ক্যাপচারটা কীভাবে পূরণ করবেন আমি একটু বলি। এখানে উপর দিয়ে আপনাকে একটা নির্দেশনা দিয়ে দিবে। ওই নির্দেশনা অনুযায়ী আপনি এই ছবিগুলোর মধ্যে ক্লিক করতে হবে। যেমন এখানে আমাকে নির্দেশনা দিয়েছে বাইসাইকেল। তো আমি এখানে কোন ছবির মধ্যে বাইসাইকেল দেখতে পাচ্ছি, জাস্ট এই বাইসাইকেল ছবিগুলোর মধ্যে ক্লিক করে তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম। তো আমার হয়নি। তারপর এখানে বলছে যে এবার বাইসাইকেল সেম, আবার আগের মতো বাইসাইকেল বলছে। তো এখানে আবার নেক্সটে ক্লিক করলাম, তো হয়নি। এবারে বলছে যে ফায়ার হ্যান্ডেলের কথা। যাই হোক, আমি এখানে ক্লিক করতেছি। তো এখানে আরেকটা ছবির মধ্যে দেখতে পাচ্ছি, দুটা ছবির মধ্যে দেখতে পাচ্ছিলাম। তো দিলাম। তো এখানে আর দেখতে পাচ্ছি না। তো জাস্ট আমি ভেরিফাইডে ক্লিক করে দেখি, এই যে দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। তো এখানে আপনি 2-3 ট্রাই করবেন। কারো এক ট্রাইতে হয়ে যায়, কারো 2টাই লাগে, কারো 5টাই লাগে। জাস্ট একটু ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, আমাকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আপনি কি করবেন, জাস্ট একটা স্ক্রিনশট মেরে রাখবেন, যাতে ভবিষ্যতে যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার গ্যালারি থেকে আপনার এই ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারেন। তো তারপর হচ্ছে যে আপনি কি করবেন, জাস্ট এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে অটোমেটিক আপনি একটু যে অ্যাকাউন্টটা খুলেছেন ওই অ্যাকাউন্টটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আপনি ম্যানুয়ালি লগ ইন করার কোনো প্রয়োজন হবে না। তো আপনি জাস্ট এখানে যে কোণার মধ্যে দেখতে পাচ্ছেন যে মেনু অপশন, জাস্ট এখানে মেনুর মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে যে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট আইডি নাম্বার দেওয়া আছে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমরা অ্যাকাউন্টটা খুলে নিয়েছি, এখন আমরা অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করব কিভাবে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল দেওয়া আছে। জাস্ট এখানে পার্সোনাল প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এন্টার ডিটেলস, জাস্ট এখানে এন্টার ডিটেলস আপনি একটা ক্লিক করে দিবেন। তো করে দেওয়ার পরে এরকম একটা ফর্ম আসবে। তো এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনি কি করবেন, আপনার নিজের হোক, আপনার বাবা মার হোক বা বড় ভাই বোনের হোক, জাস্ট যার হোক একটা ভোটার আইডি কার্ড নেবেন। ওই ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি এখানে এই ফর্মটা ফিল আপ করে দিবেন। তো এখানে আমার ভোটার আইডি কার্ডের নাম হচ্ছে যে এমডি সাকিব। তো এখানে আমি ফার্স্ট নেম দিব, এখানে শিরোনাম দিব সাকিব।
ফার্স্ট নেম দিব এমডি, তারপরে ডেট অফ বার্থটা হচ্ছে যে আপনার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে প্লেস অফ বার্থ, আপনার জন্ম তারিখ, সরি এখানে আপনার জন্মস্থানটা দিয়ে দিবেন। তারপর রিজন হচ্ছে যে আপনি বিভাগটা এখানে সিলেক্ট করে দিবেন, আপনি যে বিভাগ আছেন ওই বিভাগটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে সিটি হচ্ছে যে আপনার উপজেলার, সরি আপনার জেলাটা এখানে সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রিসেন্ট অ্যাড্রেস হচ্ছে যে আপনি প্লেস অফ বার্থ যেটি দিয়েছেন জাস্ট আপনি ওইটাই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর কারো যদি পরিবর্তন থাকে তাহলে পরিবর্তনও দিতে পারেন, সমস্যা নেই, আলাদা দিলেও সমস্যা হবে না। তারপর ডকুমেন্ট টাইপ দিবেন, এখানে হচ্ছে যে ডকুমেন্ট আইডি প্রথমটা দিয়ে দিবেন, সিরিজ দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে ডকুমেন্টের নাম্বারটা হচ্ছে যে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটি আছে জাস্ট ওই নম্বরটি আপনি এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর ডেট অফ ইস্যুটা হচ্ছে কি, আপনি ভোটার আইডি কার্ডের পেছনের অংশকে খেয়াল করবেন, আপনার যেই অংশের মধ্যে দেখতে পাবেন যে আপনার বাড়ির নাম ঠিকানা দেওয়া আছে ওই পৃষ্ঠার মধ্যেই দেখতে পাবেন প্রদানকৃত তারিখ নামে একটা তারিখ দেওয়া থাকে, ওই প্রদানকৃত তারিখটা এখানে ডেট অফ ইস্যু হিসেবে কাজ করে, ঠিক আছে। তো আমি এখানে প্রদানকৃত তারিখটা ডেট অফ ইস্যু দিয়ে দিচ্ছি। তো তারপর আরেকটা হচ্ছে যে সরি এখানে সেভে পড়ে গেছে, ঠিক আছে। তো এখানে ভুলে আমার হাত লেগে সেভে পড়ে গেছিলো, তো এখানে আরেকটা কাজ করতে হয়, সেখানে এখানে ইস্যুড বাই, তো এখানে ইস্যুড বাই দিতে হয় বাংলাদেশ গভর্নমেন্ট, ঠিক আছে। দেওয়ার পর এখানে জাস্ট এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সেভের মধ্যে ক্লিক করলে অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ মেড সাকসেসফুল, আমার কিন্তু এটা সাকসেসফুলি হয়েছে, কারণ হচ্ছে যে আমার প্রোমো কোডটা অ্যাকুরেট কাজ করেছে, যদি কাজ না করতো তাহলে কিন্তু আপনি এভাবে অ্যাকুরেট হতো না, ঠিক আছে। তো তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার নম্বরটি অ্যাড করতে হবে। তো নম্বরটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, তার ডান পাশে দেওয়া আছে যে লিঙ্ক, ঠিক আছে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন, তবে অবশ্যই মাথায় রাখবেন ফোন নাম্বারটা 0 বাদ দিয়ে নাম্বারটা বসাতে হয়, আমাদের বাংলাদেশ হয় না 018 হয় না। তো আপনি কি করবেন 1 থেকে তারপর এইভাবে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখানে যে এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন, জাস্ট এখানে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে ক্লিক করলে অটোমেটিক একটু আগে যে ক্যাপচারটা আসছিল যে আই এম নট রবটের ক্যাপচার, ওই ক্যাপচারটা আবার আসবে, আসার পর আপনি ওই ক্যাপচারটা আবার পূরণ করে দিবেন। করে দেওয়ার পরে এখানে সেন্ড কোড এক নামে একটা অপশন থাকবে, ওই অপশনে ক্লিক করার পরে আপনার যে নম্বরটি এখানে দিয়েছেন ওই নম্বরে একটা কোড যাবে, এবং ওই কোডটা আপনি এখানে বসিয়ে দিলে দেখবেন যে অটোমেটিক আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে, এখানে দেখতে পাবেন আপনার নাম্বারটা শো করছে, ঠিক আছে। তো এটা আমি আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে যে তাহলে ভিডিওটা অলরেডি অনেক বড় করে ফেলছে, আরও বড় হয়ে যাবে। তো এখানে আরও অনেক কিছু দেখানো বাকি আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা অ্যাড করলাম, সরি নাম্বারটা অ্যাড করলাম, অ্যাকাউন্টটা ভেরিফাইড করলাম, এখন আমরা কীভাবে টাকা ঢুকাবো। তো টাকা ঢুকানো খুব ইজি, জাস্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিপোজিট অপশন, জাস্ট আপনি এখানে ডিপোজিটের মধ্যে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে একটু ভালো করে খেয়াল করেন, এখানে দেখতে পাবেন যে আমাদের নগদ আছে, তারপরে বিকাশ আছে, তারপরে উপায় আছে, ঠিক আছে। এগুলোর মাধ্যমে আপনি চাইলে টাকা ঢুকাতেও পারবেন, টাকা উঠাতেও পারবেন, ঠিক আছে। নিচে নামলে রকেটও দেখতে পাবেন, উপায়ও দেখতে পাবেন। তো এখানে আরেকটা কথা বলে নিই, এখানে অনেকেই ভুল করে, সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন, খেয়াল করেন কিনা জানি না, এখানে দেওয়া আছে যে নগদ ফ্রি, বিকাশ ফ্রি, ঠিক আছে। আবার এখানে শুধু নগদ আছে, এই যে বিকাশ আছে, ঠিক আছে। তো এখন নগদ ফ্রি, বিকাশ ফ্রি, আবার নগদ শুধু উপায়, এগুলোর মধ্যে পার্থক্য কি? এখানে ফ্রিটা হচ্ছে বলতে বোঝানো হচ্ছে যে এখানে আপনি এখানে এই একটার মধ্যে হচ্ছে যে ক্যাশ আউট চার্জটা দেওয়া লাগে, একটার মধ্যে ক্যাশ আউট চার্জটা দেওয়া লাগে না, ফ্রিতে দেয়, ঠিক আছে। তো এখানে ফ্রিটা হচ্ছে যে একটু ঝামেলা, যারা নতুন তারা একটু বুঝতে অসুবিধা হয়, তো এই জন্য আমরা সবাইকে সাজেস্ট করি ফ্রিটা আপাতত করবেন না, ভবিষ্যতে পুরাতন হলে তারপর আপনি ফ্রিটাতে যাবেন। আমরা প্রথমে কাউকে সাজেস্ট করি না ফ্রিতে যাওয়ার জন্য, জাস্ট আপনি শুধু নগদের মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে। তো নগদের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে একটা নগদ ওয়ালেট নম্বর দেওয়া আছে, জাস্ট আপনি কি করবেন, এই নগদ ওয়ালেট নম্বরটা কি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার নগদ অ্যাপে চলে যাবেন। তো ধরুন আমি চাচ্ছি যে আমি এই অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকাবো, তো সেক্ষেত্রে আমি কি করব, এই নম্বরে 2000 টাকা ক্যাশ আউট করে দিবেন। সবসময় মাথায় রাখবেন এখানে যে নম্বরটি দেওয়া হয় এটা হচ্ছে যে এজেন্ট নাম্বার, তো এই জন্য আপনি অবশ্যই এখানে ক্যাশ আউট করবেন, কখনো সেন্ড মানি করবেন না, এটা কখনো পার্সোনাল নাম্বার না, এই জন্য আপনি কখনো সেন্ড মানি করবেন না, সবসময় ক্যাশ আউট করবেন। তো ধরুন আমি 2000 টাকা ক্যাশ আউট করেছি এই নাম্বারে, তো এখানে আমি কি করবো, জাস্ট এখানে 2000 টাকা লিখে দিব। আপনি যদি 500 টাকা পাঠিয়ে থাকেন তাহলে 500 টাকা লিখবেন, 1000 টাকা যদি ক্যাশ আউট করে থাকেন 1000 টাকা লিখবেন। তবে এখানে ওরা বলে দিয়েছে সর্বনিম্ন 300 থেকে সর্বোচ্চ আপনি 20,000 টাকা একসাথে ঢুকাতে পারবেন, ঠিক আছে। তো তারপরে যখন আপনি অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে তারপর এখানে আপনার নগদ ওয়ালেট নাম্বার বা ইউর নগদ ওয়ালেট নম্বর, তো এখানে হচ্ছে যে এখানে আপনি যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন এখানে ওই নম্বর দিবেন। ধরুন যদি আপনার নম্বর থেকে টাকা পাঠিয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম্বার দিবেন, যদি আপনার বন্ধুর নম্বর থেকে টাকা পাঠিয়ে থাকেন এখানে আপনার বন্ধুর নম্বর দিবেন। এখানে অনেকেই ভুল করে যে আমি যে নম্বর দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই নম্বর থেকে টাকা পাঠাতে হবে বা এখানে ওই নম্বরটি বসাতে হবে, এখানে এমন কিচ্ছু না,
সহজ কথা হচ্ছে আপনি যে নম্বর থেকে টাকা পাঠাবেন বা ক্যাশ আউট করবেন ওই নম্বরটি আপনি এখানে জাস্ট এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা নম্বর বসাচ্ছি, ঠিক আছে? তো তারপর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে ট্রানজ্যাকশন আইডি। তো ট্রানজ্যাকশন আইডিটা কি? ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে যে আপনি যখনই নগদ বা বিকাশে অ্যাপ থেকে লেনদেন করবেন বা কাউকে ক্যাশ আউট করবেন, ক্যাশ আউট করলে দেখতে পাবেন যে ক্যাশ আউট সফল হয়েছে ওই পেজের মধ্যে একটা ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি থাকে, ওই আইডিটা কপি করে নিয়ে আনে এখানে বসাতে পারবেন। বা আপনি নগদ বিকাশে যখন কাউকে টাকা পাঠাবেন তারপরে দেখতে পাবেন যে নগদ থেকে একটা মেসেজ আসে, ওই মেসেজের মধ্যে যদি ভালো করে খেয়াল করে দেখেন ওখানে একটা ট্রানজ্যাকশন আইডি নামে একটা আইডি দেওয়া থাকে, ওই ট্রানজ্যাকশন আইডিটাই আপনি এখানে ট্রানজ্যাকশন আইডি এখানে আনে মানে কপি করে এনে বসিয়ে দিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা ট্রানজ্যাকশন আইডি বসাচ্ছি, ঠিক আছে? বসানোর পর হচ্ছে যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কনফার্ম অপশন, এই যে সরি একটু নিচে নামলেই দেখতে পাবেন যে এখানে কনফার্ম, জাস্ট এখানে কনফার্মের মধ্যে ক্লিক করে দিবেন। তো এখানে আমার ট্রানজ্যাকশন আইডি ভুল দেখাচ্ছে, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে জাস্ট ডেমো হিসাবে দেখাচ্ছি, মানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, জাস্ট এটা হচ্ছে যে আপনাদের ভিডিও বানানোর জন্য আমি জাস্ট ক্রিয়েট করতেছি, জাস্ট এটাই। তো জাস্ট আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাবেন যে আপনার 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনার টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে অনেকে মনে করতে পারেন যে ভাই টাকা কি অ্যাড হবে কিনা, মেরে টেরে দিবে নাকি কোম্পানি? ভাই আপনি কনফার্ম থাকতে পারবেন, এটা আজকালকার কোম্পানি না, এটা হচ্ছে যে বিশ্বের নাম্বার 1 একটা ওয়েবসাইট। তো আপনি শিওর থাকতে পারেন আপনি যদি টাকা ঠিকঠাক মতো পাঠিয়ে থাকেন এবং কোম্পানিকে তথ্যগুলো ঠিকঠাক মতো দিয়ে থাকেন আপনার 1 টাকাও মার যাবে না, এটা শিওর থাকতে পারেন। তো এখন কথা হচ্ছে যে আমরা অ্যাকাউন্টে টাকা ঢুকালাম, এখন আমরা কিভাবে খেলবো? খেলাও খুব ইজি, জাস্ট আপনি একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ দেওয়া আছে, তারপর ফ্রি ম্যাচ, ই স্পোর্টস, স্লট, ক্যাসিনো, তারপর হচ্ছে ফার্স্ট গেম। তো এগুলা কি আমি একটু সংক্ষেপে বলি আপনাদেরকে। তো লাইভটা হচ্ছে বর্তমান যে খেলাগুলো চলবে ওগুলো আপনি লাইভে দেখতে পাবেন। তারপরে প্রি ম্যাচ হচ্ছে যে 1 ঘন্টা পর, 2 ঘন্টা পর বা 1 দিন পর, 2 মাস পর, 1 সপ্তাহ পর কোন খেলাগুলো চলবে সেগুলো আপনি প্রি ম্যাচে দেখতে পাবেন। স্পোর্টস তো বুঝেন একটা গেমিং সেক্টর, তারপর হচ্ছে স্লটও একটা ক্যাসিনো টাইপের। তারপরে ক্যাসিনো তো বুঝেনই, তারপরে ফার্স্ট গেম এটা হচ্ছে যে গেম খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আরকি। তো জাস্ট আমি একটু ফ্রি ম্যাচে ঢুকে আপনাদেরকে দেখাই। তো ফ্রি ম্যাচে ঢোকার পরে এখানে সব ধরনের খেলাই দেখতে পাবেন, ক্রিকেট, ফুটবল, বাস্কেট সব ধরনের। জাস্ট আমি একটু ক্রিকেটে ঢুকি। তো ক্রিকেটে ঢোকার পরে এখানে ক্রিকেটের যত টুর্নামেন্ট চলছে জাস্ট সবগুলা টুর্নামেন্ট আপনি এখানে দেখতে পাবেন। জাস্ট আমি একটু ইন্ডিয়ান ক্রিকেট প্রিমিয়ার লিগে ঢুকি। তো বা আইপিএল বলেন, যাই বলেন। তো ঢোকার পরে এখানে আইপিএল যতগুলা ম্যাচ দেখতে পাবেন জাস্ট এখানে দেখতে পাবেন। তো এখানে প্রথমে এই যে খেয়াল করলে দেখেন যে এখানে একটা ডেট দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এই ডেটটা হচ্ছে যে আপনি এই ম্যাচটা কবে শুরু হবে ওই ডেটটাই এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো জাস্ট আমি একটা যেকোনো একটা ম্যাচে ঢুকে আপনাদেরকে দেখাই। তো যখনই আপনি অ্যাপটির সরি ম্যাচটির ভিতরে ঢুকবেন তো এখানে দেখতে পাবেন যে প্রথমে কি আছে একটু ভালো করে এই পেজটা একটু ভালো করে খেয়াল করেন, এটা অনেকে বুঝে না। তো এখানে প্রথমে দেওয়া আছে কি কলকাতা এবং দ্বিতীয়তে আছে ব্যাঙ্গালোর। আবার একটু নিচে খেয়াল করলে একটু দেখতে পাবেন এখানে দেওয়া আছে যে W1 এবং W2, ঠিক আছে? তো এখানে W1 দ্বারা বোঝানো হয় কলকাতাকে এবং W2 দ্বারা বোঝানো হয় ব্যাঙ্গালোরকে। তো আমি মনে করছি যে এখানে কলকাতা জিতবে। তাও সেক্ষেত্রে আমি কি করব, এখানে যে এখানে W1 দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে W1 এর মধ্যে ক্লিক করবেন। করার পরে এখানে এন্টার অ্যামাউন্টে আপনি কত টাকা লাগাবেন, ধরুন আমি 1,000 টাকা লাগাবো কলকাতার পক্ষে। তো আমি এখানে 1,000 টাকা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এখানে আমি কত টাকা 1,000 টাকা লিখলে মানে কলকাতা যদি জিতে সেক্ষেত্রে আমি কত টাকা পাবো সেটাও এখান দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 1,000 টাকায় আমি 1,924 টাকা পাবো। তো আমি যদি বেটটা কনফার্ম করতে যাই জাস্ট এখানে বেটের মধ্যে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সাথে সাথে আপনার বেটটা লেগে যাবে। যদি আমার এরর দেখাচ্ছে কারণ হচ্ছে যে আমার অ্যাকাউন্টে টাকা নেই। তো সেম আপনি যদি মনে করেন যে না ব্যাঙ্গালোর জিতবে তাহলে আপনি কি করতে পারেন যে জাস্ট W2 এর মধ্যে ক্লিক করে এন্টার অ্যামাউন্টে টাকাটার অ্যামাউন্টটা বসিয়ে তারপর বেটটা কনফার্ম করতে পারেন। আর যদি মনে করতেছেন যে না কেউ জিতবে না, খেলাটা ড্র হবে, সেক্ষেত্রে আপনি এখানে এক্স এর মধ্যে ক্লিক করে সেম আগের মতো এন্টার অ্যামাউন্টে ক্লিক করে বাজিটা লাগাতে পারেন। আর এছাড়াও এখানে নিচে নামলে টস বাজি, ওভার বাজি, রান বাজি, তারপর ফাউল বাজি সব ধরনের বাজি আপনি দেখতে পাবেন। তো ওগুলা আর আমি দেখাচ্ছি না, ওগুলা আলাদা একটা ডেডিকেটেড একটা এটার জন্য আলাদা একটা ভিডিও আমি মেক করার চিন্তা করছি। যদি আপনারা চান বা আপনারা কমেন্টে বলেন যে এরকম ভিডিও লাগবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ওই ধরনের একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে অলরেডি ভিডিওটা অনেক বড় করে ফেলছি, তো আজকে এখানেই রাখি। সামনের কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তো আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন, একটা লাইক দিয়ে রাখতে পারেন। আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।